খাদান নিয়ে বেশ কিছুদিন ধরেই খবরে রয়েছেন দেব। একের পর এক চমক নিয়ে এসেছে খাদান। মাটির নিচের কালো সোনা নিয়ে দেবের এই নতুন ছবিতে বলা হয়েছে সমাজ, মানুষ আর অসামাজিক জীবের কথা। বছরের শুরুর দিক থেকেই তত্ত্বরিয়ে এগোচ্ছিল শুটিং ও তার পরবর্তী কাজ, কিন্তু আগস্ট মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত অশান্ত সামাজিক প্রেক্ষাপটে ছবির প্রচার পিছিয়ে দেন দেব। স্বভাবতই অনুরাগী মহলে আগ্রহ জমেছিল প্রচুর। এরপর একের পর এক টিজার সামনে আসায় ব্যাপক উত্তেজিত দর্শকরা। দেবের ফার্স্ট লুক তো বটেই, এমনকি যিশু, অনির্বাণ চক্রবর্তী, মাই বরখা বেস্তের লুকেও তৈরি হয়েছে চাঞ্চল্য। এবার ছবির প্রমোশনে বেরিয়ে তাক লাগানো সব কাণ্ড করলেন সুপারস্টার দেব। একখানা গোটা বাস নিয়ে বেরিয়ে পড়লেন ছবির প্রচারে, সঙ্গে প্রায় গোটা ইউনিট, সহ অভিনেতা অভিনেত্রী তো বটেই, এমনকি মুম্বাই থেকে তুলে এনেছেন যিশু সেনগুপ্তকেও। যিশু তো বটেই, প্রচার গাড়ির এই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অভিনেত্রী ইধিকা পাল। তাদের লক্ষ্য গোটা বাংলার দর্শক, যে কোনো সময় পৌঁছে যাবে আপনার শহরে, এমনটাই দাবি করেছে ছবির প্রচার বাস। এছাড়াও হল প্রমোট তো আছেই। ইতিমধ্যেই ছবির 2টি গান মুক্তি পেয়েছে, যা ব্যাপক সাড়া ফেলেছে দর্শক মহলে। অফকোর্স ভালো লাগছে। আমি ইনফ্যাক্ট এই জন্যই আজকে লাইভটা করলাম, মানে লাইভ রিয়াকশন নেওয়ার জন্য। কারণ সোশ্যাল মিডিয়া অনেক সময় না বোঝা যায় না, মানে ভালো দাদা ভালো শব্দ দিয়ে ইমোশন বোঝা যায় না। তো আমি দেখতে চাইছিলাম কি সত্যি যতটা এক্সাইটমেন্ট আমরা পাচ্ছি সেটা কি সত্যি, আমরা যতটা এক্সাইটেড অতটা কি অডিয়েন্স এক্সাইটেড, সেটাও কি সত্যি। তো আজকে তাই জন্য সবারই সামনে আমরা প্রিটেলার লঞ্চটা করলাম, এবং যেটা বোঝা গেল কি না সত্যি। এবং আমরাও উই আর ভেরি এক্সাইটেড অ্যান্ড থ্রিলড কে খাদানের মতন ছবি যত দিন যাচ্ছে তত ভালোবাসা বাড়ছে, এবং মানুষের প্রত্যাশাও বাড়ছে, এবং মানুষের আগ্রহ বাড়ছে এই ছবিটা যেদিন রিলিজ হবে সেদিন দেখতে যেতে হবে। আমি যখনই কোথাও কমফোর্টেবল হয়েছি তখনই বেরিয়ে এসেছি। মানে যখন কমার্শিয়াল ছবি রমরমিও করতাম, মানে কমার্শিয়াল মানে ওই ধরনের ফর্মুলা ফিল্ম বা রংবাজ ওয়াজ মাই লাস্ট সোকল এই জোনের সবচেয়ে বড় ব্লকবাস্টারও। তারপরে 2টো ছবি সাইন করলাম, একটা হচ্ছে বুনোয়াস, একটা হচ্ছে চাঁদের পাহাড়। তো যখনই আমি কমফোর্টেবল হয়েছি তখনই আমি বেরিয়ে এসেছি, কারণ আমার মনে হয়েছিল কি আমি নিজে বোর হয়ে যাচ্ছি একটা টাইপের কাজ করতে করতে। তো দর্শককে কিভাবে কনভিন্স করবো। আজকে যদি যে ডায়লগটা আমি বলেছিলাম প্রথম টিজারে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে, তার মানে এটা কি ফ্যামিলি ছবি করছি, কারণ ছবিগুলো চলছে। এবং লাস্ট ছবি যদি বলি প্রধান, সেটাও ব্লকবাস্টার, সেটাও অনেক দিন ধরে চলেছে। কিন্তু আমার মনে হচ্ছিল কি বস একই টাইপের হয়ে যাচ্ছে, আমি একই ধারার মধ্যে আটকে আছি। আই নিড টু চেঞ্জ, মানে আমি খুব বেশি কমফোর্টেবল হয়ে যাচ্ছি, এবং আস্তে আস্তে নিজের মধ্যে একটা সাফোকেশন, একটা রিজেকশন শুরু হয়েছে কি না, আই থিঙ্ক ইটস হাই টাইম। তো তখন না আমার 2 বছর ধরে খাদানের উপরে কাজ চলছিল লকডাউনের পর থেকেই। তো আমার মনে হলো কি না ইটস হাই টাইম এখন খাদানকে ফ্লোরে নিয়ে আসা উচিত। এবং এই বছরটা যেহেতু আমাদের একটা ছবি অ্যানাউন্স ছিল আমার আর অতনুদার, অভিজিৎ সেন যার ডাইরেক্টর, আমি অতনুদাকে বলি কে দেখো আমার না আমার একটু কেমন যেন লাগছে, আই ওয়ান্ট টু ডু সামথিং এলস, খাদানটা আমি করতে চাই। তো আমার মনে হয় অতনুদা তখনই হ্যাঁ বলে না ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝবে আমরা পরের বছর ক্রিসমাসে নিয়ে আসবো।